আমি শুনছি রাস্তায় বলে মসজিদ ভাঙ্গা লইয়া জায়গা, ঠিক নি কথাটা? রাস্তায় মসজিদ ভাঙ্গা লইয়া জায়গা নিলে গেন একবার আর নামাজ পড়তাম না কোনোদিন, এটা নি কথা না? রাস্তায় নিলে গে আরেকটা বানানি লাগবো, আরেকটা বানানি লাগবো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম বানা লিল্লাহি বাইতান আও কালা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানাইয়া রাখে। আপনারা চাইননি আল্লাহ জান্নাতও আপনাদের জন্য স্বর্ণের ঘর বানাইতে? চাইলে মসজিদ যে জায়গা যে কিনন লাগবো, মসজিদ যে বানানি লাগবো, একজনের দেওয়ার তৌফিক নাই। কেউ 1 টন রড দেওয়ার তৌফিক আছে, তিনি 1 টন রড দিবেন। কেউ 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার তৌফিক আছে, তিনি 1 ব্যাগ সিমেন্ট দিবেন। কারো 100 ইট দেওয়ার সুযোগ তৌফিক আছে, তিনি 100 ইট দিবেন। কেউ 5টা ইটের বেশি দেওয়ার তৌফিক নাই, 5টা ইট দিবেন। কেউ 1টা ইট দেওয়ার বেশি দিলে নুন মরিচ কিনতে পারতো না, বাচ্চা কাচ্চারে নুন ভাত খাওয়াইতে পারতো না, সে 1টা ইট দিব। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, যার তৌফিক আছে সে সম্পূর্ণ মসজিদ বানাইয়া দিলে আল্লাহর কাছে যেই সব, যার 1টা ইটের বেশি দেওয়ার তৌফিক নাই, হ্যাঁ 1টা ইট মসজিদ বানানির কাজে দান করলে পূর্ণ মসজিদ বানানোওয়ালার সমান সব। আল্লাহর পক্ষ থেকে একটা অফার আসেনি কিতা? পুরা মসজিদ বানানির সব যদি চাও, যার যার তৌফিক মতো মসজিদ বানানির কাজে শরীক হও। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মের ভিত্তি 5টা। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এর অর্থই হলো ইসলাম ধর্মের ভিত্তি 5টা। 1 নম্বর হলো কলেমা স্বীকার করা,
2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা। 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর হলো ধনী হলে যাকাত দেওয়া। আর 5 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা। সংক্ষেপে বলা হয় কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, হজ, যাকাত খুব সংক্ষেপে বলা হয়। এই যে 5টা ভিত্তি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ এই 5টা জিনিসকে ইসলামের ভিত্তি এত গুরুত্ব দিয়ে স্থাপন করেছেন যে কোনো একটা যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, এর দ্বারাই তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কোনো অমুসলমান কলেমা বিশ্বাস করার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। কোনো মুসলমান নামাজ ঠিক করার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। কোনো মুসলমান রমজান মাসে ঠিক মতো রোজা রাখলে তার জীবনের সব গুনাহ মাফ। কোনো মুসলমান সঠিকভাবে হজ করলে তার জীবনের সব গুনাহ মাফ। কোনো মুসলমান বুঝে শুনে যাকাত দিলে, যাকাতের হক আদায় করলে তার জীবনের সব গুনাহ মাফ। আমাদের বুঝার ব্যাপার হইল কিভাবে কলেমা ঠিক মতে গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়, কারণটা কি? ঠিক মতো নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হওয়ার কারণটা কি? ঠিক মতো রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হওয়ার কারণটা কি? একদিনে তো আর সবগুলি বলা যায় না, আমি একটা দুইটা বলি। ইসলামের প্রথম কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কলেমার অর্থ, এর মর্মটা অনেক মুসলমানে জানে, অনেক মুসলমানে জানে। আমার মনে হয় কলেমা জানে সব মুসলমানই, অর্থ মনে হয় সব মুসলমানই জানে, কিন্তু আমার ধারণা যে কলেমার মর্ম সব মুসলমানে জানে না। এজন্য আমরা কলেমা শুনলাম, কলেমার অর্থ শুনলাম, এবার কলেমার মর্মটা বুঝি। কলেমার প্রথম অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ আছেন একমাত্র একজন, তিনি হইলেন আল্লাহ। আমাদের মাবুদ কতজন? কে তিনি? এখানে বোঝার ব্যাপার হইল মাবুদ কারে কয়। একমাত্র আল্লাহরে যে আমি আমার মাবুদ মান্যা নিলাম, মাবুদ কয় কারে? যার ইবাদত করতে হয় তারে। কাজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, এর মানে হইল আমি ওয়াদা করলাম এক আল্লাহর ইবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, এর মানে হলো আমি এক আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর ইবাদতের বিপরীত কোনো কাজ আমার জীবনে করব না। এই কথা স্বীকার করার সাথে সাথে অতীতের সব গুনাহ মাফ। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, আমি জানি না রাসূল, আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো
বন্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করে আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই বন্দার কাছে আল্লাহর পাওনা। ইবাদতটাই বন্দার কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। আমরা সারা জীবনভর মনে রাখি বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত। তারপরে রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর পাওনা পরিশোধ করে দিবে, আল্লাহও সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবে। অর্থাৎ যেই বন্দা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। এই জন্য আমি এক আল্লাহর ইবাদত করব, এই কথা ওয়াদা করাটা হইল কলেমার মর্ম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মর্ম হলো আমি এক আল্লাহর ইবাদত করব। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান সমাজের সব মুসলমানে কলেমার মর্ম বুঝা কলেমা পড়ে না বুঝা? কলেমার মর্ম বুঝা যদি কলেমা পড়তো, তা কলেমাও পড়ে নমাজও সারে কেমনে? তোমার কলেমার মর্ম হইল তুমি এক আল্লাহর ইবাদত করবে, নমাজ হইল এক নম্বরের ইবাদত। তুমি নমাজ পড়ো না কলেমা পড়ো, এর মানে হইল তুমি মর্ম বুঝা কলেমা পড়ো না, তুমি তালে তালে কলেমা পড়ো। বলেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমান আসেনি যারা কলেমা পড়ে নামাজ পড়ে না? নামাজ আল্লাহর ইবাদত নি, ইবাদত করার ওয়াদা নি কলেমার মধ্যে। তুমি যে কলেমা পড়ে ওয়াদা করছো আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে, তুমি যে নামাজ পড়ো না, তুমি তো ওয়াদা লঙ্ঘন করো। তুমি আবারও বলো তুমি কলেমার মর্ম বুঝা কলেমা পড়ছো না বুঝা। এই কারণে আমরা যারা কলেমা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, কলেমার মর্ম বুঝা যদি কলেমা বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত যদি ঠিক মতে করি, এর উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গেল কলেমার প্রথম অংশের মর্ম। কলেমার দ্বিতীয় অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো তোমার কি তা হইল? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বলো? তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করো, তবুও মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি যদি মুহাম্মদ আল্লাহর রাসূল স্বীকার না করো, তাইলে তিনি আর রাসূল থাকতে পারবেন না। না, অবশ্যই থাকবেন। তাইলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করায় না করায় রাসূলের কি আসে যায়? কিছুই আসে যায় না। তাইলে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন স্বীকার করো? স্বীকার করার মর্ম হইল, আমি যে কলেমার প্রথম অংশে ওয়াদা করলাম এক আল্লাহর ইবাদত করব, এই ইবাদতটা আমি আমার মন গড়া মতে করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম হইল আমি রাসূলের তরিকা মতো আল্লাহর ইবাদত করব, মন গড়া মতে নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হইল আমি এক আল্লাহর ইবাদত করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম হলো আমার ইচ্ছা মতো ইবাদত করব না, নবীর তরিকা মতো ইবাদত করব। কাজেই যেই ব্যক্তি বুঝে শুনে মনে প্রাণে এই কথা স্বীকার করে নিল যে আমি এক আল্লাহর ইবাদত করব, নবীর তরিকা মতে করব, এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। বুঝলেন কিনা? কলেমার কারণে জীবনের সব গুনাহ মাফ হওয়ার এই হইল ব্যবস্থা। আর যদি কেউ আল্লাহর ইবাদত করে কিন্তু নবীর তরিকা মতে নয়, মন গড়া মতে, তার যেভাবে ইচ্ছা যেভাবে মনে চায় সেভাবে যদি আল্লাহর ইবাদত করে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন তার ইবাদত নয়, বিদআত। সংসারের কাজ বিদআত হয় না। নবীর তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত বিদআত হয়। সংসারের কাজ মন গড়া করলে বিদআত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদআত হয়। যেমন
কেউ যদি মন গড়াভাবে গৃহস্থী করে, গৃহস্থীকে বিদাত বলা যাবে না, কারণ এটা সংসারের কাজ। কেউ যদি মন গড়া মতো কোনো যন্ত্র আবিষ্কার করে, এটাকে বিদাত বলা যাবে না, কারণ এটা ধর্মের কাজ না, এটা সংসারের কাজ। যত রকমের যন্ত্র বিজ্ঞানীরা আধুনিক যুগে আবিষ্কার করছে, যত রকমের যানবাহন আবিষ্কার করছে, বাস আবিষ্কার করছে, রেলগাড়ি আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, কুরআন হাদিস পাইয়া না মাথা গামাইয়া? বলেন, কুরআন হাদিস আছে রেলগাড়ি বানানোর পদ্ধতি, মাথা গামাইয়া মানে মন গড়া। কাজেই রেলগাড়ি বিদাত নয়, কেন? এটা ধর্মের নামে করছে না, এটা সংসারের কাজ। বিমান বিদাত নয়, এটা ধর্মের কাজ নয়, এটা সংসারের কাজ। রকেট বিদাত নয়, এটা ধর্মের কাজ নয়, এটা সংসারের কাজ। ধর্মের কাজ যদি কেউ নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে করে, তার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম নষ্ট হইয়া যায়। কলেমার যে স্বীকার করছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আমি ইবাদত করব রসুলের তরিকা মতো, ই ওয়াদা ভঙ্গ হইয়া যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া মতে করিও না, ধর্মের কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে করো। ধর্মের কাজ যদি মন গড়া মতে করো, আল্লাহ রসুল বলেন, এইরকম ধর্মের কাজের নাম হবে বিদাত। বুঝা থাকলে বলেন, সংসারের কাজ মন গড়া মতে করলে বিদাত হয় না ধর্মের কাজ মন গড়া মতে করলে বিদাত হয়? এই কথাটা অনেকের জানা না থাকার কারণে বিদাতিরা বলে যে তারা যে খালি বিদাত বিদাত কয়, রেলগাড়িও তো মন গড়া বানাইছে, তে রেলগাড়িতে চড়ো কেমনে? বিমানও তো মন গড়া বানাইছে, তে বিমানে চড়ো কেমনে? এই শয়তানি ফেসো ফালানির সুযোগ পায় কেন? আপনাদের জানা নাই, সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদাত হয়। কাজে আর কোনোদিন যদি কোনো বেদাতি এই প্রশ্ন করে যে রেলগাড়িও তো মন গড়া বানাইছে, এই মন গড়া কাজ বিদাত, রেলগাড়ি চড়ো কেমনে? সাথে সাথে বলবেন, এটা ধর্মের কাজ না, এটা সংসারের কাজ, মন গড়া করলে বিদাত হয় না। আর কোনোদিন যদি কোনো বিদাতি প্রশ্ন করে বিমানও তো মন গড়া বানাইছে, তাইলে বিমান চড়ো কেমনে? বিদাত হয় কিনা? সাথে সাথে বলবেন, বিমান ধর্মের কাজ নয়, এটা সংসারের কাজ, সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদাত হয়। কাজেই ধর্মের কতগুলি মন গড়া কাজের উদাহরণ দেই, যেন আপনারা বিদাত চিনতে পারেন। ধর্মের নামে আমাদের বর্তমান সমাজে যত মন গড়া কাজ চলতেছে, হাদিস শরীফে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, এই কাজগুলি বিদাত। এই বিদাতগুলি যারা করবে এরা জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। ধর্মের নামে বিদাতের উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ বেলার নামাজের জামাতের জন্য আযানের নিয়ম চালু করে গেছেন। ৫ বেলার নামাজের জামাতের জন্য আযানের নিয়ম চালু করে গেছে। এই জন্য ৫ বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া সুন্নত, আযান দেওয়া সুন্নত। জুমার নামাজের জামাতের জন্য আল্লাহর রাসূল আযান দেওয়ার নিয়ম চালু করে গেছেন। এই জন্য জুমার নামাজের আযানও সুন্নত। কেমনে সুন্নত হইল? নবী চালু করে গেছে। কেমনে সুন্নত হইল? নবী চালু করে গেছে। ঈদের নামাজের জামাতের জন্য নবী আযান চালু করে গেছেন না,
পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজানের নিয়ম নবী চালু করে গেছেন। জুমার নামাজের জামাতের জন্য আজান দেওয়ার নিয়ম নবী চালু করে গেছেন, এই জন্য দুইটা আজান সুন্নত। ঈদের নামাজের জামাতের জন্য আজানের নিয়ম নবী চালু করে গেছেন না। জানাজার নামাজের জামাতের জন্য আজান দেওয়ার নিয়ম নবী চালু করে গেছেন না। দুই নামাজের জামাতের জন্য আজান সুন্নত, বাকি দুই নামাজের জামাতের জন্য আজান বিদআত। বুঝে থাকতে বলেন, ঈদের নামাজের জামাতের জন্য যদি কেউ আজান দেয় সুন্নত হবে না বিদআত? আজান এটা ধর্মের কাজ, বিদআত কেন? এটা নবীর তরিকার আজান নয়, এটা মন গড়া আজান। নবীর তরিকার আজান না মন গড়া আজান? মন গড়া আজান। জানাজার নামাজের জামাতের জন্য যদি কেউ আজান দেয় সুন্নত হবে না বিদআত? কেন বিদআত হবে? ই আজান নবী চালু করে গেছেন না, এটা তোমার মন গড়া আজান, এটা ই আজান বিদআত। ঠিক তেমনি ভাবে আজানের পরে দুরূদ শরীফ পড়ার নিয়ম নবী চালু করে গেছেন, এই জন্য আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। আজানের আগে দুরূদ শরীফ পড়ার নিয়ম নবী চালু করে গেছেন না। এখন যদি আজানের আগেও দুরূদ শরীফ পড়ে, কেন বিদআত হবে? দুই কারণে। এক নম্বর, এটা সংসারের কাজ না, আজান এটা দুরূদ শরীফ পড়া এটা ধর্মের কাজ। দুই নম্বর, ধর্মের নামে এই কাজ নবী চালু করছেন না, তুমি মন গড়া চালু করছ, এই জন্য তোমার দুরূদ বিদআত। কি বিদআত? বুঝে থাকলে বলেন, ঈদের নামাজে আজান দিলে হবে আজান বিদআত, জানাজার নামাজে আজান দিলে হবে আজান বিদআত, আর আজানের আগে আজানের পরে দুরূদ শরীফ পড়লে হবে সুন্নত, আজানের আগে দুরূদ শরীফ পড়লে হবে বিদআত। এবার আপনারা বলেন, আজানের পরের দুরূদ সুন্নত কেন? নবী চালু করে গেছেন। আজানের আগে দুরূদ বিদআত কেন? নবী চালু করছেন না, তুমি মন গড়া চালু করছো, তোমার দুরূদ বিদআত। এই সব কথা আমরা স্বীকার করছি কলেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে স্বীকার করেছি এক আল্লাহর ইবাদত করব। এক আল্লাহর ইবাদত করব মানে পাঁচ বেলা নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, ধনী হলে যাকাত দিব, সামর্থ্যবান হইলে হজ করব, আরও যত ইবাদত কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলি করব। স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটা ইবাদত মন গড়া করব না, সমস্ত ইবাদত নবীর তরিকা মতে করব। স্বীকার করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হলো আমি আল্লাহর ইবাদতগুলি করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম হলো আমি সকল ইবাদত রাসূলের তরিকা মতে করব। কাজেই যারা ইবাদত করে নবীর তরিকা মতে করে, এরা বুঝে শুনে কলিমা পড়ে, এদের কলিমার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। যে সমস্ত কলেমা পড়নেওয়ালারা আল্লাহর ইবাদত ঠিক মতে করে, কোনো ইবাদত মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করে, এরা কলেমা মর্ম বুঝে শুনে কলেমা পড়ে, এই জন্য এদের কলেমা পড়ার কারণে জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। এবার আমরা বোঝার চেষ্টা করি পাঁচ বেলার নামাজের দ্বারা কিভাবে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ হইল নিশ্চয়ই নামাজ সব রকমের অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে, সব রকমের অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। সারমর্ম হইল সকল গুনাহ থেকে নামাজে বাঁচায়, নামাজীকে সমস্ত গুনাহ থেকে নামাজে বাঁচায়। আল্লাহ কোরআনে কি বলছেন? নামাজীকে সমস্ত গুনাহ থেকে তার নামাজে বাঁচায়। কি বলছেন? নামাজীকে সমস্ত গুনাহ থেকে তার নামাজে বাঁচায়। এবার বলেন, আমাদের সমাজে
এমন নামাজি পাওয়া যাবে কিনা যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মিথ্যা মামলাও করে, নামাজও পড়ে মিথ্যা মামলার সাক্ষীও দিতে যায়। তার নামাজে তারে এতগুলি গুনার থেকে বাঁচাইল না কেন? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব বুঝে আসবে। আল্লাহ যে বলছেন নামাজে সব গুনার থেকে বাঁচায়, কোন ঘটনা উপলক্ষে বলেছিলেন? ঘটনাটা বুঝলে প্রশ্নের জবাব বুঝে আসবে। ঘটনাটা এই ছিল, নবীর যুগে একজন লোক নূতনভাবে কলেমা পড়া মুসলমান হল। নবীর যুগে যারা কলেমা পড়া মুসলমান হইতো, কলেমার মর্ম বুঝা কলেমা পড়ত। এতক্ষণ যা কইছি, এরা মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর ইবাদত ছাড়ত না। এরা মুসলমান হওয়ার পর থেকে কোনো ইবাদত মন গড়া মতে করত না। কথা বুঝছেন কিনা? নবীর যুগে যারা কলেমা ফিরে মুসলমান হইত, কলেমার মর্ম না বুঝা কলেমা পড়ত, বুঝা কলেমা পড়ত। এই জন্য নবীর যুগের কলেমা পড়নেওয়ালার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি হইত না। এরা নবীর তরিকা মতে ইবাদত করত, মন গড়া মতে করত। আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানে কলেমার মর্ম না বুঝা কলেমা পড়ে, যে কারণে কলেমাও পড়ে নামাজও পড়ে না, কলেমাও পড়ে রোজাও রাখে না, কলেমাও পড়ে সুদও খায়, কলেমাও পড়ে ঘুষও খায়, কলেমাও পড়ে মদও খায়, কলেমাও পড়ে গাঁজাও খায়। কেন? এ কলেমার মর্ম বুঝা কলেমা পড়ছে না। তো নবীর যুগে যারা কলেমা পড়ত, মনে প্রাণে বিশ্বাস করে যারা কলেমা পড়ত, কলেমা পড়ার সাথে সাথে আল্লাহ এরা ঠিক মতো আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যেত। এমত অবস্থায় নবীর যুগে একজন মানুষ নূতনভাবে কলেমা পড়া মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে যখন জানতে পারলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ফরজ হইল, সবচেয়ে বড় ইবাদত হইল 5 বেলার নামাজ। এই কথাটা আমরা জীবনে কোনোদিন যেন না বলি। একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় ইবাদত হইল 5 বেলার নামাজ। বলেন, একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় ইবাদত কি? 5 বেলার নামাজ। এই লোকটা নবীর কাছে কলেমা ফিরে যখন এই কথাটা জানতে পারলো যে একজনের মুসলমানের জীবনে সবচেয়ে বড় ইবাদত হইল 5 বেলার নামাজ, তখন লোকটা 5 বেলার নামাজ মসজিদে আইসা নবীর ইমামতিতে জমাতের সাথে পড়া শুরু করল। শুধু কলেমা ফিরে মুসলমান হইল না, মর্ম বুঝা। এই জন্য 5 বেলার নামাজ আজান হইলে মসজিদে আসে, নবীর পিছনে জমাতের সাথে নামাজ পড়ে। এই লোকটার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বিচার দায়ের করলেন। বললেন, হুজুর, এ আজান পড়লে মসজিদ হইয়া জমাতো নামাজ পড়ে, আর মসজিদ থেকে বাইরিয়া গিয়া এমন কোনো গুনাহ নাই যেটা এ না করে। সমাজ যত গুনাহ চালু আছে সব গুনার কাজ করে, আবার আজান পড়লে ইয়া মসজিদে নামাজ পড়ে। এই নূতন মুসলমানের বিরুদ্ধে সাহাবাগণ রাসূলের কাছে বিচার দিলেন। তখন রাসূল সাহাবাদেরকে বললেন, লোকটা নয়া মুসলমান হয়েছে, এখনো তার নামাজটা সংশোধন করতে পারছে না, সময় পাইছে না। তারে কিছুদিন সময় দাও, যেদিন তার নামাজটা সংশোধন করতে পারবে সেই দিন তার নামাজেই তারে সব গুনাহ থেকে ফিরাবে। রাসূলে এই কথা বলার কিছুদিন পরে দেখা গেল, এই লোকটারে কোনো রকমের ধমক দেওয়া লাগছে না, শাসন করা লাগছে না, নিজের থেকেই সব গুনাহ ছাইড়া দিছে। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়। এবার ঘটনা বুঝে থাকলে বলুন, ভুল নামাজে গুনাহ থেকে বাঁচায় না শুদ্ধ নামাজে গুনাহ থেকে বাঁচায়? তাইলে আয়াতের মর্ম দাঁড়াইল, যেদিন তোমার নামাজ সংশোধন হয়ে যাবে সেদিন তোমার নামাজেই তোমাকে সব গুনাহ থেকে বাঁচাবে। এখন প্রশ্ন জাগে, তাহলে নামাজ শুদ্ধ হয় কিভাবে? নামাজ শুদ্ধ হওয়ার পদ্ধতি দুইটা।
একটা হইল বাহ্যিক নমাজটাকে শুদ্ধ করা, আর একটা হইল নমাজের ভিতরটারে সংশোধন করা। নমাজরে বাইরের দিক থেকে সংশোধন করা হইল একটা সংশোধন, নমাজকে ভিতরের দিক থেকে সংশোধন করা হইল আরেকটা সংশোধন। নমাজের বাহির সংশোধন হয় নমাজের ফরজগুলি ঠিকমতে আদায় করলে, নমাজের ওয়াজিব ঠিকমতে আদায় করলে, নমাজের সুন্নত ঠিকমতে আদায় করলে নমাজের বাহির সংশোধন হইল। আমার কথা বুঝে থাকলে বলেন, নমাজের ফরজ, নমাজের ওয়াজিব, নমাজের সুন্নত ঠিকমতে আদায় করলে নমাজের কোন দিকটা সংশোধন হইল? বাহিরের দিকটা সংশোধন হইল। নমাজের ভিতরের দিক এখনো সংশোধন হইল না। নমাজের ভিতরের দিক কিভাবে সংশোধন হয় এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল বিশেষ বাহিনী আছে। এই বাহিনী কোনো বেনামাজির কাছে যায় না। নমাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন নমাজিদের কাছে ওই শয়তানের বিশেষ বাহিনী আইয়া হাজির হইয়া যায়। হাজির হইয়া তার মনের মধ্যে সংসারের হাজার কথা স্মরণ করাইয়া দেয়। শয়তানের এই বাহিনী আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছেও আসে, আপনারা যখন নামাজে দাঁড়ান আপনাদের কাছেও যায়। আমার কাছে যখন আসে আমি টের পাই, আপনাদের কাছে যখন যাবে আপনারাও টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, লক্ষ্য করলে দেখবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা ইয়াদ হয় না, নামাজ শুরু করার পরে সংসারের যত কথা ইয়াদ হয়। বলেন কিসের আলামত? শয়তানের বিশেষ বাহিনী হাজির হইয়া গেছে, এর আলামত। আল্লাহ রাসূল বলেন, শয়তানের এই বাহিনীরে নমাজীর কাছে কেন পাঠায়? তার নমাজের ভিতরটা নষ্ট করে দেওয়ার জন্য। নমাজের বাহির নষ্ট করার জন্য না, নমাজের ভিতরটা নষ্ট করে দেওয়ার জন্য। নমাজের ভিতরটা নষ্ট হইয়া গেলে তুমি নমাজ পড়াও নমাজের ফল থেকে আল্লাহর কাছে তুমি বঞ্চিত থাকবে। এইভাবে তোমাকে নমাজ পড়া সত্ত্বেও নমাজের সুফল পাওয়ার থেকে বঞ্চিত করার জন্য শয়তানে তার বাহিনী নমাজীদের কাছে পাঠাইয়া দেয়। এই বাহিনীর কাজই হল নামাজ শুরু করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত তার মনের মধ্যে সংসারের হাজার কথা স্মরণ করাইয়া দেওয়া। এমত অবস্থায় শয়তানের বাহিনীর এই আক্রমণ থেকে নিজের নামাজের ভিতরটা সংশোধন করার বিভিন্ন পদ্ধতি আছে। বিশেষভাবে একটা পদ্ধতি আছে আলেমগণের জন্য, আর একটা পদ্ধতি আছে যারা আলেম না তাদের জন্য। কোনটা কইতাম? আলেমগণের জন্য যেটা, এটা কইলে আপনাদের কোনো কাজ হইতো না, পারবেন না। এই জন্য আলেমগণের টাস্কে না কই। যারা আলেম না তাদের জন্য নামাজের ভিতর সংশোধনের ব্যবস্থা হইল, আপনি নামাজ পড়া অবস্থায় যখনই দেখবেন বুড়ো ক্ষেতের কথা ইয়াদ হইয়া গেছে, যখনই দেখবেন দোকানের কথা স্মরণ হইয়া গেছে, যখনই দেখবেন বিদেশ যাওয়ার কথা স্মরণ হইয়া গেছে, যখনই দেখবেন টাকা পয়সা ধন সম্পদের কথা স্মরণ হইয়া গেছে, যখনই দেখবেন বাড়িঘরের কথা স্মরণ হইয়া গেছে, যখনই দেখবেন বিবি বাচ্চার কথা স্মরণ হইয়া গেছে, তখনই আপনি মনে মনে ধ্যান করবেন, আমি যে মুখে আল্লাহর কালাম পড়ি আর মনে মনে সংসারের ফিকির করি, আমার মুখের আর মনের বেশ কম আল্লাহ দেখে। এই কথাটা শুধু ধ্যান করবেন। আমি ফিকির করি বুড়ো ক্ষেতের আর মুখে যাবি সুবহানা রাব্বিয়াল আযীম। আমি ফিকির করি দোকানের আর মুখে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আমি মুখে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ধ্যান করি বিদেশ যাওয়ার কথা। আমার মনে আর মুখে যে মিল নাই, আল্লাহ দেখে। এই কথাটা ধ্যান করবেন, আল্লাহ দেখে। বলেন আমার মুখের ফরায় আর মনের ফিকির মিল না গরমিল? গরমিলটা আল্লাহ দেখে না? এই দেখে কথাটা ধ্যান করবেন। ধ্যান করার সাথে সাথেই সংসারের কল্পনা মন থেকে দূর হয়ে যাবে। আবার শয়তানে স্মরণ করাইয়া দিবে, আবার ধ্যান করবেন আল্লাহ দেখতেছে, দূর হয়ে যাবে। আবার
শয়তানে সংসারের কথা স্মরণ করাইয়া দিবে, আবার ধ্যান করবেন আল্লাহ দেখতেছে। এটা যখন অভ্যাস বানাইয়া ফেলবেন তখন আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ সওয়াব দান করে দেবে। এই অবস্থায় শয়তানে দেখব যে তার মনটারে 50 বার নিয়ে গেলাম নামাজের বাইরে, 100 বার নিয়ে গেলাম নামাজের বাইরে, 500 বার নিয়ে গেলাম নামাজের বাইরে, কিন্তু আল্লাহ আমারে দেখতেছে বলে বলে মনটারে বাইরে রাখতে পারি না, আবার ফিরাইয়া নিয়ে আসে, যে কারণে আল্লাহ তারে নামাজের পরিপূর্ণ সওয়াব দিয়া দিছে। তার পিছে যত মেহনত করলাম বেকার গেল, ইটারে সারো, ইটার পিছে মেহনত করে লাভ নাই। ওই নমাজিরে গিয়া ধরো যেটার মন বুড়ো খেতো একবার লাগাইয়া দিলে আর ফিরাইয়া আনে না। এইভাবে শয়তানে যেদিন আপনার পিছে মেহনত করা ছেড়ে দিবে সেই দিন থেকে আপনার নামাজের ভিতরের দিক সংশোধন হয়ে যাবে। এই নামাজে আপনাকে সব গুনাহ থেকে বাঁচাবে। এখন বোঝার চেষ্টা করি কেমনে বাঁচাইব। যেই লোকটার নামাজে থাকা অবস্থায় মন সংসারের বাইরে গেলেই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, এই লোকটার নামাজ ফিরে বাজারে গিয়া যদি দুর্নীতির সুযোগ পায়, জালিয়াতির সুযোগ পায়, ব্যবসাপাড়ায় ঢুকার সুযোগ পায়, এই লোকটা বাজারে গিয়া যদি সুদ খাওয়ার সুযোগ পায়, ঘুষ খাওয়ার সুযোগ পায়, তখন কি আল্লাহ আমারে দেখতেছে ইয়াদ হবে না? না আরো তাড়াতাড়ি ইয়াদ হবে? এই আল্লাহ আমাকে দেখতেছে, এই সরল তাকে কোনো গুনায় লিপ্ত হতে দেবে না। আল্লাহ দেখতেছে কোন সাহসে সুদ খাই, আল্লাহ দেখতেছে কোন সাহসে ঘুষ খাই, আল্লাহ দেখতেছে কোন সাহসে দুর্নীতি করি, আল্লাহ দেখতেছে কোন সাহসে জালিয়াতি করি। আপনার এই ধ্যান, আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যান আপনাকে কোনো গুনায় লিপ্ত হতে দেবে না। আপনার অন্তরে গুনায় লিপ্ত হওয়ার সাহস থাকবে না। এভাবে যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন কিসের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হইল? নামাজের দ্বারা। ভুল নামাজের দ্বারা না সংশোধনকৃত নামাজের দ্বারা? নামাজের বাইরের দিক সংশোধন করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নতগুলি ঠিক মতে আদায় করার মাধ্যমে, আর নামাজের ভিতরটা সংশোধন করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে এই কথা ধ্যান করার মাধ্যমে। তাহলে সঠিকভাবে কলেমা পড়লে কলেমার দ্বারাও জীবনের গুনাহ মাফ হয়, সঠিকভাবে নামাজ পড়লে নামাজের দ্বারাও জীবনের গুনাহ মাফ হয়। এবার আসেন রোজার ব্যাপার। রোজা সম্পর্কে, রমজান মাসের রোজা সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ। আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। ফরজকে আল্লাহর ফরজ বলে কেন আর সুন্নতকে নবীর সুন্নত বলে কেন? এটা একটা প্রশ্ন, এটা একটা রহস্যজনক ব্যাপার, মনে রাখার দরকার। আল্লাহ সরাসরি হুকুম না করা পর্যন্ত কোনো কাজ বান্দার জন্য ফরজ হয় না। এই জন্য ফরজ রে আল্লাহর ফরজ কয়, অর্থাৎ আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। বুঝে থাকতে বলেন রমজান মাসে রোজা রাখা ফরজ হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই মর্মেই আল্লাহ কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। হে মুমিন মুসলমান, রমজান মাস আইলেই রোজা রাখো। রমজান মাস আসা মাত্রই রোজা রাখা শুরু করো। রমজান মাস আসা মাত্রই রোজা রাখা শুরু করো। বলেন আল্লাহ রোজা রাখার হুকুম করছেন কিনা রমজান মাসে? এই আল্লাহর হুকুমের দ্বারা রোজা রাখা ফরজ হয়েছে। এই জন্য ফরজ রে আল্লাহর ফরজ কয়। তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করছেন না। তারাবিহের নামাজ নবীর আমলের কারণে উম্মতের জন্য সুন্নত হইছে।
নবী তারাবির নামাজ পড়তেন, এই জন্য নবীর অনুসরণে উম্মতে পড়ে। বলেন আল্লাহর হুকুমে পড়ে না নবীর অনুসরণে পড়ে? নবীর অনুসরণের কারণে তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নত হইছে, আল্লাহর হুকুমে না। এই জন্য তারাবির নামাজকে নবীর সুন্নত বলা হয়। বুঝলেন কিনা? রোজা আল্লাহর ফরজ কেমনে হইল, তারাবি নবীর সুন্নত কেমনে হইল? রোজা আল্লাহর ফরজ মানে আল্লাহর হুকুমে ফরজ, আর তারাবি নবীর সুন্নত মানে নবীর আমলের কারণে উম্মতের জন্য সুন্নত। তো আল্লাহ রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। অন্য হাদিসে উল্লেখ আছে রমজান মাসের প্রথম 10 দিনে রহমত নাজিল হয়, রমজান মাসের মধ্যের 10 দিনে রোজাদারের গুনাহ মাফ হয়, রমজান মাসের শেষের 10 দিনে গুনাহগার রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, আর শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। প্রশ্ন জাগে রমজানের 30 দিন ছাড়া সারা বৎসরে আর কোনো সময় কি আল্লাহর রহমত নাজিল হয় না? আর কোনো সময় কি গুনাহ মাফ হয় না? আর কোনো সময় কি জাহান্নাম থেকে নাজাত হয় না? জবাব হইল হয়, তবে রমজানও যত সহজ অন্য সময় তত সহজ নয়। এবার আমরা বোঝার চেষ্টা করি রমজানের রোজার উসিলায় রহমত নাজিল সহজ কিভাবে, রমজান মাসের রোজার উসিলায় গুনাহ মাফ হওয়া সহজ কিভাবে, রমজান মাসের রোজার উসিলায় জাহান্নাম থেকে নাজাত পাওয়া সহজ হয় কিভাবে। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হইল, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য অন্য নিয়মে রোজা রাখা ফরজ ছিল, আর তোমাদের জন্য ফরজ করা হইল যেন এই রোজার দ্বারা তোমরা গুনাহমুক্ত হতে পারো। রোজার দ্বারা গুনাহমুক্ত হওয়া যায় কিভাবে? রোজার দ্বারা গুনাহমুক্ত হওয়া যায় এর সহজ ব্যবস্থা হল একজন রোজাদারের গড় তার হালাল খানা মজুদ আছে, হালাল রুজির খানা মজুদ আছে। আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলায় খায় না। একজন রোজাদারের গড় তার হালাল বিবি মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলায় বিবির কাছে যায় না। বুঝে থাকতে বলেন গড়ের খানা হারাম ছিল এই জন্য খায় না, না আল্লাহরে খুশি করার জন্য খায় না? গড়ের বিবির কাছে যাওয়া, গড়ের বিবি হারাম ছিল এই জন্য বিবির কাছে যায় না, না আল্লাহকে খুশি করার জন্য যায় না? কাজেই যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হালাল খানা না খাইয়া সারাদিন থাকতে পারে, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হালাল বিবির কাছে না গিয়া সারাদিন থাকতে পারে, তার জন্য সকল প্রকার হারাম কাজের অভ্যাস ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হইল রমজান মাসে রোজার দ্বারা গুনাহ মাফ করানি সহজ হইয়া যায়। কাজেই এটা একটা প্রশিক্ষণের মতো, এটা একটা ট্রেনিংয়ের মতো। আমি যেহেতু আল্লাহকে খুশি করার জন্য ঘরে হালাল খানা আছে তারপরে আমি খাইলাম না, আল্লাহকে খুশি করার জন্য ঘরে হালাল বিবি আছে তারপরেও আমি তার কাছে গেলাম না, তাহলে সারা বছর হারাম কাজ না কইরা থাকতে পারবো না কেন? হালাল কাজ না কইরা যদি থাকতে পারি, হারাম কাজ না কইরা থাকতে পারবো না কেন? এই জন্য রমজানের প্রথম 10 দিনেই যারা সকল প্রকার গুনার কাজের অভ্যাস তওবা কইরা ছেড়ে দেয় তাদের জন্য রসুল বলেন প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়ে যায়। যারা মধ্যের 10 দিনে তওবা কইরা সব গুনাহ ছেড়ে দেয় তাদের জন্য রসুল বলেন মধ্যের 10 দিনে তার জীবনের গুনাহ মাফ হয়। যারা শেষের 10 দিনেও তওবা করে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ রসুল তাদের জন্য বলেছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেওয়া হয়। এখানে এমন দ্বারা কি দরকার গোয়াশায় বসায় মানে এখন রক্ত বলি আপনি একটা নজর দিকালেন না আমার আঙুলটা কি ভাই। কিন্তু
এই গুনাহ মাফের পদ্ধতিতে যারা রোজা রাখে না, প্রথম 10 দিনে রোজাও রাখে, সুদও খায়, ঘুষও খায়, মধ্যের 10 দিনে রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, শেষের 10 দিনে রোজাও রাখে, মানুষে ঠগায়, এর রোজার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমার রোজার দ্বারা শুধু বুক পিয়াসের কষ্ট সহ্য করছো, এছাড়া তোমার রোজার আর কোনো ফলাফল নেই। বুঝা থাকলে বলেন, বুক পিয়াসের কষ্ট সহ্য করার নাম আসল রোজা, না হালাল বিবি আর হালাল খানা ছেড়ে দেওয়ার উসিলায় সব রকমের হারাম কাজ ছেড়ে দেওয়ার নাম রোজা? নমাজের যেমন একটা দিক আছে বাইরের দিক, একটা দিক আছে ভিতরের দিক। নমাজের বাইরের দিক হইল ফরজ ওয়াজিব সুন্নতগুলি ঠিক মতে আদায় করা, আর ভিতরের দিক হইল আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নমাজ পড়া। ঠিক তেমনি ভাবে রোজারও দুইটা দিক আছে, একটা বাইরের দিক, একটা ভিতরের দিক। রোজার বাইরের দিক হইল রমজান মাসের দিনের বেলায় খানা পিনা না করা, স্বামী স্ত্রী মিলামিশা না করা, এটা হইল রোজার খুলস। খুলস বুঝুন নি, চাল বাকল, কোনটা কইলে বুঝবেন? গাছের একটা আছে ছাল, একটা আছে সার। সবটাই সার না কিছু ছালও আছে? সবটাই ছাল না কিছু সারও আছে? দিনের বেলায় খানা পিনা না করা, স্বামী স্ত্রীর মিলামিশা না করা, এটা হইল রোজার ছাল। রোজার কি? ছাল। আর রোজার উসিলায় সব গুনাহ তওবা করে ছেড়ে দেওয়া, এটা হইল রোজার মূল। এটা হইল রোজার মূল। রোজার সালের দ্বারা গুনাহ মাফ হয় না, রোজার মূলের দ্বারা গুনাহ মাফ হয়। যেমন ভাবে নমাজের সালের দ্বারা গুনাহ মাফ হয় না, নমাজের মূলের দ্বারা গুনাহ মাফ হয়। ঠিক তেমনি ভাবে রোজার সালের দ্বারা গুনাহ মাফ হয় না, রোজার মূলের দ্বারা গুনাহ মাফ হয়। কাজেই আমরা যদি এই সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসও যদি সারা মাসই আমরা সারাদিন উপবাস থাকি, কিন্তু সারা বৎসরের মিথ্যা কথা বলার বদ অভ্যাস ছাড়ি না, সারা বৎসরের গীবত গাওয়ার বদ অভ্যাস ছাড়ি না, সারা বৎসরের সুদ খাওয়ার বদ অভ্যাস ছাড়ি না, সারা বৎসরের ঘুষ খাওয়ার বদ অভ্যাস ছাড়ি না, সারা বৎসর একে অপরের গীবত করার বদ অভ্যাস ছাড়ি না, সারা বৎসর যত অন্যায় অপরাধ করেছি অভ্যাসগুলি যদি ছাড়ি না, কিন্তু দিনের বেলায় উপবাস থাকি, ঠিক হই, আমার রোজার কি আছে কি নাই? সাল আছে, মূল নাই। বলেন কি আছে কি নাই? সাল আছে, মূল নাই। যারা রোজাও রাখে গুনাহও করে, যারা রোজাও রাখে গুনাহও করে, এরা রোজার কি আছে কি নাই? সাল আছে, মূল নাই। এমন রোজার কোনো সার্থকতা নাই, এই রোজার দ্বারা গুনাহ মাফ হয় না। আর যদি রোজার উসিলায় সব গুনাহ তওবা করে ছেড়ে দেই, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যারা রমজান মাসের রোজাটা ঠিক মতে রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজটা পড়বে, ইমানটা ঠিক রাখিয়া আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায়, আল্লাহ তার সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিবেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। রমজান মাসের আমলই মাত্র দুইটা, একটা দিনের বেলায় রোজা রাখা আর একটা রাতের বেলায় তারাবির নামাজ পড়া। আর কোনো আমল রমজান মাসের সাথে আলাদা নয়। অন্য সকল আমল 12 মাসই করণ যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করণ যায়, দোয়া 12 মাসই করণ যায়, দুরূদ শরীফ 12 মাসই পড়ন যায়, তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায়। কিন্তু রমজানের রোজা আর রাতের তারাবি 12 মাস করণ যায় না, রমজান মাসেই করতে হয়। বুঝা থাকতে বলেন, রমজান মাসের আসল আমল মাত্র কয়টা? দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। রোজা সম্পর্কে কিছু আলোচনা করলাম, আমরা যেন আগামী রমজানে আমরা রোজার শুধু সাল যেন না রাখি, মূল সহ যেন রোজা রাখি। এবার তারাবিহের নামাজ সম্পর্কে কিছু কথা। তারাবিহের আজকাল দেখা যায় রমজান মাস আসলেই রাতের বেলায় কিছু মহিলা আমাদের এক বাড়ির থেকে আরেক বাড়ি, আরেক বাড়ির থেকে আরেক বাড়ি যায় তারাবির নামাজ পড়তে। ঘটনা কি? কই বাড়ির তারাবির জমাত হয়,
মহিলা যায় আরেক বাড়ির তারাবির জমাতো শরীক হতো। আসেনি এরকম? আছে। এরা কতটুকু সুন্নতের উপর আমল করে এটা বোঝার জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। একজন মহিলা রাসূলের কাছে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার অনুমতি চাইছিল। কোন মসজিদ? মদিনা শরীফের মসজিদ। কোন জমাত? যে জমাতের ইমাম স্বয়ং রাসূল। কি মনে করেন জমাতটা কত বড় মূল্যবান? মদিনা শরীফের মসজিদের জমাত শরীক হইত যে জমাতের ইমাম স্বয়ং রাসূল। এক মহিলা রাসূলের কাছে ওই জমাত শরীক হওয়ার অনুমতি চাইল, কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল অনুমতি না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা একা পড়লে। তাইলে জমাতের সাথে নামাজ পড়া পুরুষের, মহিলাদের জন্য সুন্নত নয়, পুরুষের জন্য সুন্নত। পুরুষ জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, রাসূল বলেছেন মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব। কাজেই যে সমস্ত মহিলারা জমাতে নামাজ পড়ার জন্য বাড়ির থেকে বাইরিয়া যায়, এরা যেমন রাসূল থেকে কিছু বেশি বুঝে। না বুঝলে রাসূলে কি কইলেন আর তুমি কি করলা? রাসূল বলেন পুরুষ জমাতে ফিরে যেই সব, তুমি ঘরের কোণায় একা ফিরে সেই সব। তুমি কেন ঘর থেকে বেরিয়ে যাও মসজিদে নামাজ পড়ার জন্য? এখানে একটা কঠিন কথা আমাদের সকলের বুঝতে হবে, কঠিন কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি রাজশাহী থেকে একটা প্রোগ্রাম করিয়া, কিশোরগঞ্জে আর একটা প্রোগ্রাম করিয়া, এখন আপনাদের এখানে আইছি, আপনারা এটা শেষ করে আরেকটা যাইতাম। কিতা মনে করেন জান রায় কিতা কইতাছে? আমার জানে কি কইতাছে বুঝেন তো কিছু? এরপরেও নিজের গলা নিজে ভাড়া দিয়া, এই জানের উপরে সদমা দিয়া আপনাদেরকে কথাগুলি বুঝাইতেছি। আপনাদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্মটা বুঝাবার জন্য। আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব, কার তরিকা মতে করব, বিষয়টা পরিষ্কারভাবে বুঝাবার জন্য। এই জন্য আমার যতই কষ্ট হোক আমি কথা বলতেছি, মেহেরবানি করে আপনারাও একটু ধৈর্য দিয়ে মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। রাসূল কেন বললেন পুরুষ জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব? কারণ কি? ও কারণেই রাসূল এই কথাটা বলেছেন, না এর পিছনে কোনো কারণ থাকতে পারে মনে করেন? এই কারণটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া দুইটা কাজ পুরুষের জন্য সুন্নত। মসজিদে যাওয়া এক সুন্নত, জমাতে পড়া আর এক সুন্নত। মসজিদে যদি জমাত একটা হইয়া যায়, আর কয়েকজন দোকানদারে মিলিয়া যদি দোকান হই আর একটা জমাত ফিরাল হয়, মসজিদে যাওয়ার সওয়াব পাবে না, কিন্তু জমাতে পড়ার সুন্নত আদায় হয়ে যাবে। এই কথাটাও মনে রাখা দরকার। মসজিদে যদি জমাত একটা হইয়া যায়, আর কয়েকজন দোকানদারে মসজিদের বাইরে দোকান ঘরের ভিতরে যদি আরেকটা জমাত পইরা লয়, মসজিদে যাওয়ার সওয়াব পাইত না, কিন্তু জমাতের সওয়াব পাইয়া যায়। কথা বুঝলেন কিনা? কাজেই মসজিদে যাওয়াও পুরুষের জন্য সুন্নত, জমাতে নামাজ পড়াও পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়। এবার বলেন, মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া আপনার বিবির জন্য সুন্নত না আপনার জন্য সুন্নত? আমার জন্য সুন্নত। এবার বলেন, আপনার যদি 6 মাসের একটা শিশু বাচ্চা ঘরে থাকে, কতদিনের? 6 মাসের একটা শিশু বাচ্চা যদি আপনার ঘরে থাকে, আপনার জন্য তো মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত। বাচ্চাটারে কুলে করে নিয়ে যাইবেন, 6 মাসের বাচ্চাটারে, আপনি বাচ্চার বাবা, আপনি বাচ্চারে কুলে করে নিয়ে যাইবেন জমাতে মসজিদে নামাজ পড়ার জন্য, না ঘরে রেখে দেবেন? রাখেন, ঘরে ফরে রাখেন, আগে সাথে নিয়ে দেখেন অবস্থাটা কি দাঁড়ায়। আপনি 6 মাসের বাচ্চা কুলে করে নিয়ে গিয়া মসজিদের জমাতে শরীক হইলেন, ধরেন আসরের 4 রাকাত ফরজ নামাজের জমাতে শরীক হইলেন,
সালাম ফিরানির আগ পর্যন্ত এই 6 মাসের শিশু বাচ্চা আমাদের কুলে পেশাব করবে না, গ্যারান্টি আছে। পায়খানা করবে না, গ্যারান্টি আছে। খাওয়ার জন্য কান্নাকাটি করবে না, গ্যারান্টি আছে? নাই। আপনি 1 রাকাত পড়ার পরে, 2 রাকাত পড়ার পরে, 3 রাকাত পড়ার পরে বাচ্চায় যদি পেশাব করে দেয়, আপনার নমাজও গেল, সাইটম্যানের নমাজও গেল, মসজিদও না হল। কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়া বাবার জন্য মসজিদের জমাতে শরিক হওয়া সম্ভব নয়। তাই বাচ্চাটাকে আপনার ঘরে রাখিয়া যাইতে হবে। এবার বলেন কার কাছে? মার কাছে। বাচ্চারে কার কাছে রেখে যাবেন? মার কাছে। বাচ্চারে মার কাছে ঘরে রেখে আপনি যখন গিয়ে মসজিদে জমাতে শরিক হবেন। আগে তো কইছিলাম আসরের 4 রাকাত ফরজ নামাজ, এখন বলতেছি তারাবির 20 রাকাত সুন্নত নামাজের জমাতে গিয়ে মসজিদে শরিক হইলেন। তারাবির 20 রাকাত সুন্নত নামাজ পড়তে কমসে কম আধা ঘন্টা সময় লাগে, উপরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত লাগে। এই 1.5 ঘন্টা 2 ঘন্টা যে আপনি মসজিদে গিয়ে তারাবির জমাতে নামাজ পড়তেছেন, আপনার তো গড় 6 মাসের একটা শিশু বাচ্চা আছে। বাচ্চাটা ইনি পেশাব করে দিল, কোনো টেনশন হবে কিনা? কেন? মায়ে দেখাশোনা করবো। বাচ্চা ইনি পায়খানা করে দিবে, কোনো টেনশন হবে কিনা? মায়ে দেখাশোনা করবে। বাচ্চা নি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, আপনার মসজিদে জমাতে শরিক হইয়া কোনো টেনশন হবে না? কেন? মায়ে দেখাশোনা করবে। বাচ্চাকে ঘুম পাড়ানির দরকার কিনা? আপনার কোনো টেনশন নাই। কেন? মায়ে দেখাশোনা করবে। তাইলে আপনি বাচ্চার বাবা হইয়া মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়ার সুযোগ পাইলেন কার কারণে? বাচ্চার মায়ের কারণে। আপনি মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে, শান্ত মনে জমাতের সাথে নামাজ পড়ার সুযোগ পাইলেন কার কারণে? মার কারণে। আর ইসলামের বিধান হইল, যার কারণে একজনে একটা নেক আমলের সুযোগ পাইল, এই লোকটাই নেক আমল কইরা যে সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরা সেই সওয়াব। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, পুরুষরা মসজিদে জমাতে নামাজ পড়া যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়া সেই সওয়াব। এবার বলেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? আরেক বেটায় সাফাবাজি করে উঠে কয় আমার এখন কোনো শিশু বাচ্চা নাই, আমিও মসজিদে গিয়ে জমাতে শরিক হইব, আমার বিবিও মসজিদে গিয়ে জমাতে শরিক হইব, এখন তো আর বাচ্চার সমস্যা নাই, এখন কি, এখন বাধা কোথায়? এটা হলো সাফাবাজি। এই সাফাবাদীর জবাব জানার জন্য আমাদের জানতে হবে যে মহিলাদের দায়িত্ব শুধু বাচ্চা লালন পালন করা নয়, বিয়ার পর থেকে মহিলাদের বিশেষ 3টা দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হইল স্বামীর ঘর দেখাশোনা করা। 2 নম্বর দায়িত্ব হইল স্বামীর ঘরের মাল সামান দেখাশোনা করা। 3 নম্বর দায়িত্ব হইল বাচ্চা লালন পালন করা। তোমার এই মুহূর্তে কোনো শিশু বাচ্চা নাই, এই কারণে তুমিও গেছো মসজিদে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, তোমার স্বামীও গেছে মসজিদে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য। কমপক্ষে 1 ঘন্টা লাগবে তো এসা সহ। 1 ঘন্টার ভিতরে চুরে যদি ঘরটা চুরি করে লইয়া যায়, ঘরটা দেখাশোনা করবে কে? বলুন, বাচ্চা না থাকলেও ঘরে থাকার দায়িত্ব আছে কিনা আপনার ওয়াইফের? ঘরে যদি কেউ আগুন লাগাই দেয়, ঘরের মাল সামান যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে দেখাশোনা করার মতো কেউ নাই। সুতরাং বাচ্চা না থাকলেও ঘর দেখাশোনা করার জন্য আপনার বিবিকে ঘরেই নামাজ পড়তে হবে। ঘরের সামান দেখাশোনা করার জন্য আপনার বিবিকে ঘরেই একা একা নামাজ পড়তে হবে। বাচ্চা থাকলে বাচ্চাকে দেখাশোনা করার জন্য আপনার বিবিকে একা একা ঘরেই নামাজ পড়তে হবে। এই জন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরিক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে আমাদের সমাজে যে সমস্ত মহিলা রমজান মাস এক বাড়ির থেকে আরেক বাড়ি, তারেক বাড়ির থেকে আরেক বাড়ি যায় তারাবির নামাজ পড়তো, এরা যেমন রাসূল থেকে কিছু বেশি বুঝে না? কেন হইল? এরা তো রসুল থেকে বেশি বুঝে। রসুল থেকে বেশি বুঝার পণ্ডিতি ভালো নয়। রসুল থেকে বেশি বুঝার পণ্ডিতি ভালো নয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে,
তারাবির নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। ঈদের নামাজ পড়া পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। জুম্মার নামাজ পড়া পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। এবার আমরা বুঝতে পারলাম ঠিক মতো কলেমা পড়লে কিভাবে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক মতো নামাজ পড়লে কিভাবে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক মতো রোজা রাখলে কিভাবে জীবনের গুনাহ মাফ হয়। তাহলে আমরা যদি কলেমাও ঠিক মতে পড়ি না, নামাজও পড়ি কিন্তু ঠিক মতে নয়, রোজাও রাখি কিন্তু ঠিক মতে নয়, বরং এই কলেমা, এই নামাজ, এই রোজা আমার জীবনের গুনাহ মাফ করাতে পারবে? পারবে না। এই জন্য আমরা যদি চাই আমার নামাজের দ্বারা যেন আমার জীবনের সব গুনাহ মাফ হয়, তাইলে নামাজের বাইরের দিকটাও সংশোধন করতে হবে, নামাজের ভিতরের দিকটাও সংশোধন করতে হবে। আমরা যদি চাই আমার রোজা যেন আমার জীবনের সব গুনাহ মাফ করাতে পারে, তাইলে রোজার খুলসটাও, রোজার সালও ঠিক করতে হবে, রোজার মূলও ঠিক করতে হবে। রোজার সাল হইল 2 জিনিস, দিনের বেলায় খানাফিনা না করা আর দিনের বেলায় স্বামী স্ত্রী মিলামিশা না করা। যে রোজার সাল আর রোজার মূল হইল হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারলাম, হালাল বিবির কাছে যাওয়া যদি আল্লাহকে খুশি করার জন্য ছাড়তে পারলাম, তাহলে হারাম জিনিস আল্লাহকে খুশি করার জন্য ছাড়তে পারবো না কেন? এই মনোভাব যদি রমজান মাসের ভিতরে আমরা তৈরি করতে পারি, আল্লাহ রসুল বলেন তোমার রোজায় আর তারাবির নামাজের উসিলায় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এতক্ষণের কথা যারা বুঝলেন, এবার বলুন এটা মসজিদের সবানি, মসজিদের সবানি। মসজিদটা কেন বানাইছেন? আপনাদের মা বোনেরা এখানে তারাবি পড়বার লাগে না, 5 বেলার নামাজের জামাত মা বোনে পড়বার লাগে না পুরুষে পড়বার লাগে? পুরুষে পড়বার লাগে। আমি শুনছি রাস্তায় বলে মসজিদ ভাঙ্গা লইয়া জায়গা, ঠিক নি কথাটা? রাস্তায় মসজিদ ভাঙ্গা লইয়া জায়গা নিলে গেন একবার আর নামাজ পড়তাম না কোনোদিন, এটা নি কথা না? রাস্তায় নিলে গে আরেকটা বানানি লাগবো, আরেকটা বানানি লাগবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম বানা লিল্লাহি বাইতান আও কালা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানাইয়া রাখে। আপনারা চাইননি আল্লাহ জান্নাত আপনাদের জন্য স্বর্ণের ঘর বানাইতে? চাইলে মসজিদ যে জায়গা যে কিনন লাগবো, মসজিদ যে বানানি লাগবো, একজনের দেওয়ার তৌফিক নাই। কেউ 1 টন রড দেওয়ার তৌফিক আছে, তিনি 1 টন রড দিবেন। কেউ 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার তৌফিক আছে, তিনি 1 ব্যাগ সিমেন্ট দিবেন। কারো 100 ইট দেওয়ার সুযোগ তৌফিক আছে, তিনি 100 ইট দিবেন। কেউ 5টা ইটের বেশি দেওয়ার তৌফিক নাই, 5টা ইট দিবেন। কেউ 1টা ইট দেওয়ার বেশি দিলে নুন মরিচ কিনতে পারতো না, বাচ্চা কাচ্চারে নুন ভাত খাওয়াইতে পারতো না, সে 1টা ইট দিব। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, যার তৌফিক আছে সে সম্পূর্ণ মসজিদ বানাইয়া দিলে আল্লাহর কাছে যেই সব, যার 1টা ইটের বেশি দেওয়ার তৌফিক নাই, হ্যাঁ 1টা ইট মসজিদ বানানির কাজে দান করলে পূর্ণ মসজিদ বানানোওয়ালার সমান সব। আল্লাহর পক্ষ থেকে একটা অফার আসেনি, কিতা? পুরা মসজিদ বানানির সব যদি চাও, যার যার তৌফিক মতো মসজিদ বানানির কাজে শরীক হও। কথাটা বুঝলেন কিনা আপনারা? পূর্ণ মসজিদ বানাইয়া দেওয়ার সব যদি আমরা কেউ চাই, আমার তৌফিক মতো মসজিদও দান করতাম, পুরা মসজিদ বানানির সব আল্লাহ আমারে দিয়ে দেবেন। অফারটা কে কে গ্রহণ করতে চান? অফারটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা অফার, খুব কঠিন অফার। কঠিন না খুব সহজ। 1 টন রড দিবার তৌফিক থাকলে 1 টন রড দিবেন, একটা মসজিদ বানাইয়া দেওয়ার সব পাইবেন। 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার তৌফিক থাকলে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, একটা মসজিদ বানাইয়া দেওয়ার সব পাইবেন। 100 ইট দেওয়ার তৌফিক থাকলে 100 ইট দিবেন, একটা পূর্ণ মসজিদ বানাইয়া দেওয়ার সব পাইবেন। মাত্র 10টা ইট দেওয়ার তৌফিক থাকলে 10টা ইট দিবেন, পূর্ণ মসজিদ বানাইয়া দেওয়ার সব পাইবেন। অফারটা আল্লাহর পক্ষ থেকে কঠিন না অত্যন্ত সহজ। আমি 5টা মিনিট বই
আপনারা হুজুরের কাছে এই অফারটা কে কে গ্রহণ করবেন একটু প্রমাণ দেন।